এদিকে নেপালে আটকে রয়েছেন দিনহাটার যুবক। সেমিনারে গিয়ে আটকে পড়েছেন দিনহাটার সৌভিক। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন সৌভিক। শুভঙ্কর রয়েছে টেলিফোন লাইনে। শুভঙ্কর, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, কবে গিয়েছেন তিনি? তোমাকে জানিয়ে রাখি, দিনহাটার সেই ছাত্র দিনহাটায় বাড়িতে নদিয়ার বিধানচন্দ্র মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। সে গত 5ই সেপ্টেম্বর কাঠমান্ডুতে সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিলেন এবং 6 তারিখ থেকে সেই সেমিনার শুরু হয়েছিল। 9 তারিখ তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু 8 তারিখ থেকেই নেপাল কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় যে গন্ডগোল রয়েছে তাতে তারা আটকে পড়েন। তারা 4 জন রয়েছেন, এই বাংলার 4 জন ওখানে রয়েছে একসাথে। বর্তমানে তার পরিবার যেটা জানাচ্ছেন যে ওই পশুপতি নাথ মন্দিরের পাশে হোটেলে আটকা পড়েছেন। সে খাওয়া দাওয়া মিলছে, তবে প্রচন্ড কস্টলি, তাদের টাকাও ফুরিয়ে আসছে। কবে তারা ফিরতে পারবেন এ নিয়েও কোনো প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু তাদের সুস্পষ্টভাবে জানানো হয়নি। তারা ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তাদের হোটেলে থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে যথেষ্টই উদ্বেগে রয়েছে তার পরিবার। কবে তার ঘরের ছেলে ঘরে ফিরবে সেদিকেই খুবই চিন্তায় আছি, কারণ অনেক দিন হয়ে গেল। ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গন্ডগোল ওখানে শুরু হয়েছে। এবার ওখান থেকে আসতে পারছে না। ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে, ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা। ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে, এবার হোটেল ভাড়া, খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে। সেগুলো অত তো পয়সা করেও নিয়ে যায়নি। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওদের স্টুডেন্টদের ফোন করেছিল, ফোন করে বলেছিল তোমরা যেখানে আছো ওখানে থাকো, দরকার পড়লে আমরা কিছু আর্থিক যদি সাহায্যের দরকার পড়ে আমরা সেটা দেবার চেষ্টা করব। নেপালে আটকে রয়েছেন আরো এক বাংলার যুবক, পানিহাটির যুবক। নেপালে আটকে মানসিক ভারসাম্যহীন অভিষেক ঘোষ 7 মাস ধরে নিখোঁজ ছিলেন। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, মানসিকভাবে ভারসাম্যহীন এই ব্যক্তি, তার খোঁজ পাওয়া গেল কিভাবে? দেখো, 7 মাস আগে কিন্তু এই পানিহাটির যুবক সে কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারপরে গোলাঘাটায় অভিযোগ দায়ের হয় এবং তারপরে হ্যাম রেডিওর মাধ্যমে জানা যায় যে নেপালে একটি আশ্রমে সে রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু নেপাল প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে কিন্তু ভারতের ফেরানোর কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এই নেপালে যে গন্ডগোল সেই জায়গা থেকে এই উদ্যোগটা কিন্তু চলতে গিয়েছে এবং সেই জায়গা থেকে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এবং এই বিষয় নিয়ে কিন্তু উদ্বেগে রয়েছেন তার প্রতিবেশীরা এবং পরিবারের লোকজন। কিন্তু হ্যাম রেডিওর মাধ্যমে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে এবং অবিলম্বে খুব দ্রুততার সাথে একে অভিষেক ঘোষকে ভারতে ফিরিয়ে আনা হবে, এমনটা জানিয়েছেন হ্যাম রেডিওর সদস্য সম্পাদক। বেশ। নেপাল থেকে এক হ্যামের মাধ্যমে খবর পাই ওখানে এক বাঙালি যুবককে পাওয়া গেছে। তার সাথে কথা বলার চেষ্টা করা হয় অনেকবার, কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কারণে সেই প্রপার ঠিকানা, নাম ইত্যাদি বলতে পারছিল না। এরপরে হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে নেপাল এনজিও অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনের তিনি তো আর হ্যাম নয়, তার সাথে আমরা মোবাইলেই যোগাযোগ করছিলাম, তো বিচ্ছিন্ন হয়ে গেছে। নেপাল দূতাবাসে বলেছি, তারা বলেছে আমরা সর্বথা চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মতো অবস্থার মধ্যে আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। আমরা চাই ছেলেটা যেন সুস্থ থাকে।